হ্যালো এভরিওয়ান, আমি মিমি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আবারও বহুদিন পর ছাদ থেকে ভিডিওটা শুরু করছি গুড মর্নিং বলে। সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে কী বার? শুক্রবার ফ্রাইডে। তুতলে যাচ্ছি কারণ ভীষণভাবে এক্সাইটেড। তোমরা যেমনটা জানো আমি এক্সাইটেড হলে একটু তুতলে যাই, তো তার জন্য সরি, কিছু মনে করো না, ভুল টুটি ক্ষমা করে দেবে কিন্তু। যাই হোক, আজ থেকে আমি আবারও ভেবেছি যে আজকের থেকে আমি আবারও 30 ডেজ চ্যালেঞ্জ নিতে চলেছি। হ্যাঁ, ঠিক শুনেছ, আবারও 30 ডেজ চ্যালেঞ্জ নিতে চলেছি। কারণ আগের বারে 30 ডেজ চ্যালেঞ্জটা তো আমি হেরে গেছিলাম, তো সেই লজ্জা নিয়ে আমি আবারও সেই 30 ডেজ চ্যালেঞ্জটা স্টার্ট করছি। তো আজ থেকে আমার 30 ডেজ চ্যালেঞ্জের ডে 1 স্টার্ট হচ্ছে। সকাল সকাল কিন্তু আমি আবারও রোজকালের মতন ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে, আচ্ছা বাই দ্য ওয়ে, এখন বাজে কিন্তু 10টা, আর আমি ঘুম থেকে উঠেছি ঠিক 9টার সময়। ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে পুজো দিতে চলে এসেছি। আর আমি কিন্তু অলমোস্ট বেরোবো বলে রেডিও হয়ে গেছি। আমার আজকের ও টিভি লুকটা তো তোমাদেরকে দেখাবোই, তার থেকে বড় কথা আমি কিন্তু আজকে প্রচুর ফার্স্ট, মানে আজকে আমি কোনো রকমভাবেই লেট করব না, কারণ আজকে অনেক কাজের চাপ আছে। তো তাই জন্য আজকে আমি তো 9টার সময় ঘুম থেকে উঠেছি, আর এখন আধ ঘন্টার মধ্যে আমি কিন্তু সব করে ফেলেছি। ভাবো আমি কেমন। যাই হোক, আজকে এখন স্নান টান করা তো হয়ে গেছে, উপরে চলে এসেছি, এখন দেব পুজো। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দিয়ে, আমাদের বাড়িতে তো অনেক, তোমরা জানো, অনেক গাছ রয়েছে। ছাদটা একটা বাগানে পরিণত হয়েছে। সেই বাগানে কালকে তো অনেক ঝড় হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, তাই জন্য আমাদের বাড়ির একটা গাছ পড়ে গেছে। সেই গাছটা যেটা পড়ে গেছে সেটা আমার একা তোলার ক্ষমতা নেই, তাই সেটা বাবা এসেই তুলবে। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, দেখতে পাচ্ছ গাছটা পুরো পড়ে গেছে, ওই ওপরটাই ছিল, ওখান দিয়ে ঝড়ে পড়ে গেছে। যাই হোক, আর কোনো গাছের ক্ষয়ক্ষতি সেভাবে কিছু হয়নি, বাট এটাই যা হয়েছে, বাবা এসে তুলে দেবে। তো চলো আমি এখন চুপচাপ পুজোটা দিতে যাই। কমপ্লিট। আর যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আমাদের বাড়ির গাছের ফুল। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে যাব কারণ খুব খিদে পেয়েছে। খেয়ে দিয়ে তো বেরোতে হবে নাকি। তখন আমি খেতে চলে এসেছি, নিজে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। আর আজকে রোজকারের মতন আজকেও ব্রেকফাস্টে আছে কিন্তু আমার 1 গ্লাস ছাতুর শরবত। ছাতুর শরবতটা আমি এখন খাবো। খেয়ে দিয়ে আমাকে স্টুডিওর জন্য বেরোতে হবে। তো চলো ছাতুর শরবতটা আমি এখন এনজয় করি। স্টুডিওতে চলে এসেছি। স্টুডিওতে এসে এখন ব্যাগটা রাখলাম আর ক্যামেরাটা অন করলাম। আর আজকে আমার এই জামাটা পরে এত ভালো লাগছে, আর ইয়েলো কালার, আমার ইয়েলো আর হোয়াইট এখন আমার রিসেন্ট বেশি ফেভারিট। মানে আমার ইয়েলো আর হোয়াইট যেখানে থাকছে মনে হচ্ছে ওটাই, মানে মানে কি বলবো, আমার আলাদাই একটা ভালোবাসা তৈরি হয়েছে ইয়েলো আর হোয়াইটের ওপর। তো আজকে আমার এই ইয়েলো জামাটা পরে মানে এত ভালো লাগছে নিজেরই, তো যে কি বলবো। তো যাই হোক, আজকে আমি আমার OOTD লুক তোমাদেরকে এখনো শেয়ার করিনি, বাট করব। বসে বসে ওয়েট করছি ক্লায়েন্টের অপেক্ষায়, কারণ শুভর ক্লায়েন্ট আসছে 1টার সময় আর আমার ক্লায়েন্ট আসবে 2টোর সময়। তো এখন ওয়েট করছি শুভর ক্লায়েন্টের জন্য। শুভর ক্লায়েন্ট চলে আসার পর তারপর আমি ওয়েট করব আমার ক্লায়েন্টের জন্য। আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আছে, আর নতুন নতুন ডিজাইন ক্রিয়েট হবে, ইউনিক ডিজাইন। আর তোমরা তো জানোই ট্যাটু কালচার মানেই ইউনিক ডিজাইন, ইউনিক স্টাইল, আর তো কিছু বলার নেই। তো আজকে কি কি ডিজাইন ক্রিয়েট হচ্ছে, কি কি ট্যাটু ক্রিয়েট হচ্ছে, সেগুলো তো তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তার আগে তোমাদেরকে বলে ফেলি, আমি কিন্তু স্টুডিওতে এসে মানে জিম টিম করে তো একেবারে স্টুডিওতে আসি, তো একেবারে আমার খিদে পেয়ে যায়, তাই স্টুডিওতে এসেই আমরা আগে খেয়ে নিই। তো ওর ক্লায়েন্টে চলে এসেছে, বাট আমার ক্লায়েন্ট এখনও এসে পৌঁছায়নি। বুঝতে পারছি না কখন আসবে, তো ওয়েট করছি আমি। আর ওয়েট করার সাথে সাথে আমি এখন একটা ড্রয়িং করছি। যখন ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই দেখাবো, আর যদি ক্লায়েন্ট চলে আসে তাহলে তো পরে দেখাবো। তো ওয়েট করছি আর তার সাথে ড্রয়িং করছি। ক্লায়েন্টের জন্য তো অপেক্ষা করছিলাম, বাট এখনো আমার ক্লায়েন্ট এসে পৌঁছায়নি। এখন বাজে ঠিক 4:30। সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 4:30। রোজকারের মতন
আমি ড্রয়িং তো এভরিডে প্র্যাকটিস করি। আর একটা জিনিস, আজ থেকে হচ্ছে 1 মে। তো 1 মে থেকে আমি তো যেমনটা তোমরা জানো 30 ডেজ চ্যালেঞ্জ স্টার্ট করেছি। আবারও আমার ডেইলি লাইফস্টাইল আমি কি কি করছি না করছি যেমনটা স্টার্ট করছি তোমরা দেখতে পাবে। এই 30 ডেজ চ্যালেঞ্জের মধ্যে যেদিন যেদিন আমি ফাঁকা থাকবো, বা 30 ডেজের মধ্যেও যেদিন যেদিন আমি কাজেও থাকবো, সেদিন সেদিন একটা হলেও আমি ড্রয়িং প্র্যাকটিস করব। তো চলো আমি আজকে কি ড্রয়িং করেছি সেটা আমি দেখানো যাক, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট ড্রয়িং হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে হানায়া মার্কস। এটা ফার্স্ট, এটা আজকে ড্রয়িং করেছি এইটা। আর একটা ড্রয়িং করেছি হচ্ছে এইটা। এটা হচ্ছে একটা অ্যানিমি ক্যারেক্টার। এই অ্যানিমি ক্যারেক্টারটার নাম কি সেটা আমি জানি না, না জেনেই করেছি। এটা করেছি। আর হচ্ছে হানায়া মার্কস করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ড্রয়িংটা কেমন হয়েছে সেটা কিন্তু একদম জানাতে ভুলবে না। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেশন করে, মোটিভেশন করতে সাহায্য করে। তো তোমরা অবশ্যই অবশ্যই আমার ড্রয়িংটা কেমন হয়েছে সেটা জানাতে ভুলবে না। আর যদি ভুল হয়ে থাকে, অবশ্য যদিও না, ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, আমিও একটা মানুষ, আমারও ভুল হয়। ঠিক আছে, যদি ভুল হয়ে থাকে কোনো জায়গায়, যদি মনে হয় যে এখানে এখানে ঠিক হওয়া উচিত, ওখানে ঠিক হওয়া উচিত, তো অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট করে একদম জানাবে নির্দ্বিধায়। আমি সেগুলো কিন্তু ভুলগুলো ঠিক করার চেষ্টা করব। তো চলো বিকেলটা কিভাবে কাটাই দেখি। আমি ভাবছি আর একটা ড্রয়িং করব যতক্ষণ না আমার ক্লায়েন্ট এসে পৌঁছায়। কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো বাড়ি যাই।